এই দেখো সমস্ত জিনিস এখানে গোছানো হয়ে গেছে। খাবার সমস্ত মুড়ি, ছাতু, ঝুড়ে ভাজা, বিস্কিট, ম্যাগি, বাচ্চাদের জন্য একটু চাল, ডাল, আলুর ব্যবস্থাও করেছি। এখন কি হবে তো জানি না। ওখানে ঠান্ডার জায়গায় যাচ্ছি আর এখন চারিদিকে গ্যাসের সংকট। তাই বেশি করে কেক, বিস্কিট সব কিছু এভরিথিং আমি তুলে নিয়েছি। কেক টেক চলো এবার যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো শুরু করছি আবার একটি নতুন ভিডিও। আমরা বেরোচ্ছি এখন, আমরা যাচ্ছি দার্জিলিং। থাম্বনেল টাইটেলে তো তোমাদের দেবই। দার্জিলিং আরও অফবিট ঘুরবো। আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি আর হাজব্যান্ড, বাচ্চা। এই যে রূপু রেডি হয়ে গেছে, গোপসোনাকে তো নিয়েছি। আর ওখানে দেখতেই পেলে বাবান রেডি হয়েছে, আমার বর জুতো পরছে। ওই যে সর বাপি একটু, এই যে মুখটা তোলো গো। হ্যাঁ, তো চলো আমার জীবনের প্রথম পাহাড় যাত্রা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওতে একটু দেখো, আমার একটু সাথ দাও, ব্যাস এইটুকুই। আর এই দেখো এটাই আমার আজকে নতুন ড্রেস পরে নিয়েছি। চলো। আর এই দেখো চুনমুনুকে এখানে রেখে গেলাম। এই যে ওখানে জানালা খুলে দিয়েছি, ওখান দিয়েই যা হাওয়া আসবে। আর তোমার এই যে চুনমুনুর জল, এর মধ্যে গম, ভাত, সামাদানা, জল সব রেখেছি। টাটা চুনমুনু, টাটা। এই দেখো বাই বাই, ভালো করে থাকবি, বেস্ট অফ লাক। এই দেখো কোনো রকমে একটা টোটো করেছি আমি। সামনে বসেছি। এই যে এসে গেলাম ধানের সেগলেন। না এসি বেশি চলবে না, ধানের সেগলেন এসে গেছি। পলিরা আসছে, প্রিয়াঙ্কারা আসছে। দাঁড়াও দাঁড়াও, ওরা আসুক একসাথে, ওদেরও তো আছে। কি কে কি তুলবে কিরকম। চল, এই যে পলিদের গাড়ি এইটা, এইখানে পলি, গোবিন্দ, কনিষ্ক, আর এইখানে আমরা। প্রিয়াঙ্কা বেরিয়ে গেছে। এই যে আমাদেরও গাড়ি, এতক্ষণ ধরে গাড়ি বলে বলে এই পাওয়া গেল। হ্যাঁ আসলে একসঙ্গে দুজন চেষ্টা করছি আমরা, ওই জন্য দুজন দুদিক দিয়ে চেষ্টা করছি। হ্যাঁ চলো, পলিদের গাড়ি আগে এগিয়ে গেছে, প্রিয়াঙ্কাও আগে এগিয়ে গেছে, এবার আমরা। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিলাম 3 বন্ধু মিলে। তো ওরা তো না, আমি আর পলি হলাম প্রথমবার, আর প্রিয়াঙ্কা হলো। ও তো যেহেতু পাহাড়ে ওদের সব কিছু জানাশোনা, তাই ও অনেকবারই ঘুরেছে। তা বহু বছর ধরেই আমার এই দার্জিলিং ঘোরার স্বপ্ন ছিল, তা হয়ে ওঠেনি। মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমভাবে হুট করে তো যাওয়া হয়ে ওঠে না, না সব দিক সামাল দিয়ে। তো এই করতে করতেই বয়সটাই বেড়ে গেল। তাই এখন ভেবেছি যত কষ্টই হোক, সারা জীবন সংসারে চাপ ডালমাটাল চলতেই থাকবে। তো এইবারের ট্যুরটা আমরা করবই। খুবই অল্প দিনের ট্যুর ছিল আমাদের, মানে 2 দিন আর দার্জিলিং আর 1 দিন লামাহাটার দিকে, 3 দিনের প্যাকেজ। তারপরে বাড়ি ফিরে আসা, ছেলে মেয়ে স্কুল খুলে যাবে। তারপর এই দেখো বেরিয়ে পড়েছি, মানে এসেও গেছি বেরিয়ে। আমরা চলে এলাম শিয়ালদাতে। আগে আগে এলো পলিদের গাড়িটা, তার আগে প্রিয়াঙ্কা, আর তারই পিছনে ছিলাম আমরা। তো শিয়ালদা স্টেশনে সবাই মিলে ঢুকে পড়লাম। দিয়ে এখান থেকেই আমাদের ট্রেন। এই যে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর এই স্টেশনটা দেখো কত বড়, এই শিয়ালদা স্টেশনটা না এত বড় না, আমার ভয় লাগে। আমার হাওড়া স্টেশনটাই পছন্দ। এবার দেখো সবাই মিলে একটু বাইরেটা দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর ট্রেন দিতে এসে ট্রেনের দিকে রওনা দিয়ে দিলাম। খুব আনন্দ করেই যাচ্ছি সবাই। আর আমার যেহেতু প্রথম পাহাড় ঘোরা, আমার ছেলের, আমার মেয়ের সব। আমার বর বিয়ের আগে বহুবার গেছে, কিন্তু বিয়ের পর আর বললাম না সুযোগ হয়ে ওঠেনি। যখন যেটা কপালে থাকার তখন সেটা ঠিকই হবে। তো এতদিন পরেই ছিল আমার পাহাড়ে আসা, তো সেটাই হলো আর কি। তো এখন আমি পাহাড়েই আছি, তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করছি। আজকে 3 দিন ধরে চেষ্টা করছি ভিডিও ছাড়া, কিন্তু যাচ্ছে না, নেটের সমস্যা প্রচুর। তো আজকে আর একবার চেষ্টা করি। আজকে রাত পোহালেই আমরা বাড়ি ফিরবো কালকে। তো দেখো সবাই ট্রেনে উঠেও পড়লাম, বাচ্চারা ওপরে, আমরা সবাই ওপরেই সিট পেয়েছি। তার মধ্যে উঠেই আগে খাওয়া দাওয়াটা করে নিলাম, যেহেতু রাতের ট্রেন ছিল, 10:30 মতন বাজিতে সবাই এখানে। আর আমার বাবু এই যে এখানে। যাচ্ছি ট্রেনটা পুরো তারপরে
রাতে ট্রেন চালে যাওয়া হয়। সবাই সবার মতো শুয়ে পড়লো, আমিও শুয়েছি, কিন্তু আমি ওই রাত জাগা পাখি বরাবরেরই, চোখ দুটোতে ঘুম একদমই নেই। বুঝি না বাবা কেন তোমার এত ঘুম কম। তো এই বসে আছি, তারপরে একটু প্রিয়াঙ্কার সঙ্গে পলির সঙ্গে গল্পও করছি শুয়ে শুয়ে। আর এটা দেখো ফারাক্কা স্টেশন, এখানে নাকি একটা বিশাল বড় একটা গঙ্গা নদী তোমাদের সঙ্গে আমি যে ভাগীরথী মিশ্রণটা সেটা শেয়ার করবো, কিন্তু অন্ধকার তো ভালো করে বোঝা যায় না। যেটা ব্রিজ ফারাক্কার, এটা দিনের বেলা হলে ভিউটা যা আসতো না, দারুণ আসতো ভিউটা। এবার শেষ হলো মনে হচ্ছে, হ্যাঁ শেষ হলো, বাহ। আর তারপরে রাত কেটে গেল, 10.5 ঘন্টার জার্নি। তো সারা রাতটা ওই তোমার গল্প করতে করতে এদিক ওদিক করতে করতেই কেটে গেছে। আর এই যে এখন সকালবেলা হয়ে গেছে, বাথরুমের লাইন পড়েছে, তো ওখানটাতেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভাবলাম চলো এই দৃশ্যটা একটু ক্যাপচার করি। ওটা আমাকে আর নাববো বলে রেডি করে দিচ্ছি মেয়েকে। রাতের ওর ড্রেসটা ওর ব্যাগেই রেখেছিলাম, রাতে যেটা পরে ট্রেনে শুয়েছিল সেটা আর পরিয়ে নামালাম না, কারণ এরপর তো ঠান্ডা লাগবে। ট্রেনের মধ্যে ভালোই ঠান্ডা লাগছিলো, আমি তো ব্ল্যাঙ্কেটটা ভেতরে রেখেছিলাম, আজ রাত্রিরে ব্ল্যাঙ্কেটটাকেও বার করেছিলাম। এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, নেমেই আমরা বৃষ্টি পেয়েছি। মাঝরাত্রিরেও হয়তো হয়েছিল ট্রেনের মধ্যে। এই যে দেখছো চা মানে সবাই চাষ করেছে। ট্রেন থেকে নেমে পিঠটা ব্যাগে নেওয়া ওখানে নিয়ে খেলার জন্য কেউ নিজে পিঠ নিয়ে ব্যাগে সবাই। আর দেখো বাচ্চাদেরকে একটু করে সব খাইয়ে দিলাম, অল্প অল্প খেয়ে ওরা বসে আছে। আমরা সেরকম কিছুই খাইনি, আমরা নেমেই তবে খেয়েছি। আর এই তো চলো দেখতে থাকো। সবাই বেরোবার জন্য প্রস্তুত আমরা। এই দেখো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, সবাই বৃষ্টি হচ্ছে, সবাই ট্রেন থেকে নেমে পড়েছি। চলো গাড়ির দিকে রওনা। এই যে হিনজিপি নিউ জলপাইগুড়ি নেমে আমরা এগোচ্ছি আমাদের গাড়ির দিকে। তো গাড়িতে আমরা সবাই উঠেও পড়েছি। আর এই দেখো বৃষ্টি শুরু, পুরো জার্নিটাতে আমরা ভয়ে ভয়েই আছি যে আদৌ দার্জিলিংয়ের সব সিন ঘুরতে পারবো কি না, কারণ এই সময় বৃষ্টি হচ্ছে, ওখানে বহুদিন ধরেই হচ্ছে, দেখে দেখেই এসেছি, কিন্তু টিকিট যেহেতু হবে। সবাই আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। কোথায় যাবো আমরা এখন? শিলিগুড়ি। শিলিগুড়িতে আছি, মিরিক যাবো। প্রিয়াঙ্কা, ঋতিকা ঘুম পেয়ে গেছে মা, ঘুম পেয়ে গেছে ঋতিকা। এই বাবু হাই করে দাও। এই দেখো রাস্তাটা এত সুন্দর, দেখে যে কি ভালো লাগছে। যে প্রথম পাহাড় দেখবে, যে প্রথম দার্জিলিং যাবে, তারও ফিলিংস মনে হয় আমারই মতন হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো হয় তোমরা সবাই নিশ্চয়ই দার্জিলিং ঘুরেছো, তাই তোমরা বলবে যে কি দার্জিলিংয়ের ভিডিওগুলো দেখি এরম লাফালাফি করছি কেন, মানে রাস্তাটা দেখে। তো আমি এখন এডিট করতে করতে দেখেও আমার এত ভালো লাগছে, কথাগুলোই আটকে যাচ্ছে। মানে এই জিনিসটা যত না তোমার ভিডিও করে দেখানো সম্ভব, তত হচ্ছে নিজের মনের ফিলিংস আর চোখের আরাম নেওয়াটাই হলো সবচেয়ে বড় কথা। তবু যেহেতু আমি ব্লগিং করি, তাই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই। তো দেখো যত এগিয়ে আসছি পাহাড়টা তত কাছে আসছে। তো
এই দিনকে তো তবু আমরা একটু পাহাড় দেখতে পেয়েছিলাম, পরের দিনকে কিন্তু আমরা আর দেখতে পাইনি, এতটাই ধোঁয়া। আর গাড়ির মধ্যেই দেখো গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওকে তো আর ট্রেনের মধ্যে খেতে দেওয়া যায়নি। গোপুর খুবই কষ্ট হচ্ছে নিয়ে আসাতে, আমিও যত্ন করতে পারছি না, কিন্তু মনটাও চাইনি যে ওকে বাড়ির মধ্যে রেখে আসি। আমরা আসবো আর ও ঘরে একা একা বসে থাকবে, পাখিগুলোকে রেখে এসেছি তাও কষ্ট হয়েছে। এখানে দেখো চা বাগানে কত মানুষ চা তুলছে, এই দৃশ্যটা না শেয়ার করে পারাই যাচ্ছিল না বন্ধুরা। একবার করে ক্যামেরা বন্ধ করছি, সেই মুহূর্তে আর একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, মানে ক্যামেরাটাকে যেন বন্ধ করতেই পারছি না। আর ট্রাইপড তো নিয়ে আসিনি বলতে একটা কিনেছিলাম, কিন্তু সেটা ফোনে আটকাচ্ছিল না, তো সেভাবে হচ্ছিল না, তাই ট্রাইপডটাকে আবার রিটার্ন করে দিয়েছি। তো হাতে করেই ধরে ধরে করছি বলে না একটু জিনিসটা আর কি নড়ে যাচ্ছে হাতটা। আর তার চেয়েও বড় কথা, ক্যামেরা কেউ একজন করে দিলে সবচেয়ে ভালো হয়, নিজেকে করতে গেলে না তোমার হয়ে ওঠে না। আর আমার বর সামনে বসে আছে, ওকে যে ক্যামেরাটা দেবো, ও তো ক্যামেরা সেভাবে নামলাম পারে না। টিফিনটা করবো বলে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রাস্তা দিয়ে ঘুরতে আসছি, এই যে হলো, চলো দেখতে থাকো। আর এখানে নিয়ে নিয়েছিলাম ওই 2 প্লেট পুরি সবজি, খুব সুন্দর লাইট ছিল। আর তারপরে মেয়ে ইচ্ছে হলো একটু ম্যাগি খাবে, তাই একটা ডিম ম্যাগি নিয়েছি, ওটাই মেয়েকেও দিয়েছি, আমিও 2 চামচ খেয়েছি, ছেলেও 2 চামচ খেয়েছে। এই একবারই ম্যাগি খেয়েছি আপাতত, কারণ ম্যাগিটা খুবই সুন্দর ছিল, একদম গরম গরম ছিল, টেস্টটাই পুরো আলাদা ছিল। তারপর আর হয়ে ওঠেনি। তারপরে আমার শরীরটা কিন্তু খুবই খারাপ, মানে এমনি আমি ঘুরতে কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু নয়, কিন্তু খাবার খেলেই না বুকে খুব যন্ত্রণা দিচ্ছিলো সব রকমের। সেই সারা দিন বাড়িতে পরিশ্রম করেছি, সারা রাত ট্রেন জার্নি, তারপরে এই একভাবে ব্লগিং করা, বাচ্চা সামলানো, সবটাই টেক কেয়ার করতে করতে না মাঝখানে আমার বরের শরীরটা খারাপ হয়ে গেছে বলে না আমার মনটাও ভেঙে গেছিলো। তবু ওকে অনেক রকমভাবে চেষ্টা করেছি হাসানোর। যাই হোক, পাহাড়ের রাস্তা ঘুরে ঘুরে উঠলে একটু মাথা ঘুরবেই। এই যে রাস্তাটাতেই মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই, এত সুন্দর। এখানে একটা মার্কেট পড়েছে, ট্রেনটা যেহেতু আমাদের লেট ছিল, তাই আমাদের একটা দুটো জায়গায় একটু স্কিপ হয়ে গেছে, তো ওটা কোনো ব্যাপার নয়, কারণ একবারেই তো মানুষ সব কিছু ঘুরে উঠতে পারেন না, না একটা জিনিস দেখতে গেলে ভেঙে গেছিল। আর এই যে মেঘের দৃশ্যটা যখন রাস্তাটা ঘুরে ঘুরে উঠছে, কি বলবো বন্ধুরা, মেঘটা এত কাছে যেটা আমরা আকাশে দেখি, মনে হচ্ছিল যেন হাত দিয়ে ছুঁয়ে ফেলবো মেঘটাকে। আমার ভীষণ ভালো লাগছিলো, জীবনে কখনো আমি পাহাড় যাইনি, আমার প্রথম পাহাড় জার্নিতে এত ভালো লেগেছে যে কি বলবো। আর সবচেয়ে ভালো লেগেছে আমার ছেলে মেয়েও আমার সঙ্গে, প্রথম ছেলে মেয়েকে নিয়ে আমি পাহাড় জার্নি করছি। তো মনে হচ্ছে আকাশে উঠে পড়েছি, বলছি আমরা মনে হচ্ছে না আমরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। ও কি সিনে, ওই দেখো ওইখানটা সবচেয়ে ভিডিওটা ভালো হবে, ওই দেখো ওইখানটায় গেল মেঘগুলো আছে কাঁধে ধরে নেবে। এই দেখ মান কি তিনটে প্রিয়দর্শনী দীপিকা কনিষ্কো, এরকম ভাবে দেখছি তোরা
ভিডিও করছি তো। এই এদের পেছনে রেখো না বাবা। বন্ধুরা আমরা প্রচন্ড মজা করছি, এত মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। সবার কেমন লাগছে একটু বলো। সব ভালো লাগছে? বাবু কেমন লাগছে? তো শুনতেই পেলে আমরা সবাই ভীষণ আনন্দ করছি, বিশেষ করে বাচ্চাগুলো, ওরা খুব মজা পেয়েছে। এত মেঘ, আকাশ, পাহাড় সব কিছু দেখে ওরা খুব আনন্দ করছে। তাই ভিডিওটা যেন আমি থামাতেই পারছি না। এই যে দেখো না কত সুন্দর। তবে আসার সময় এই ভিউগুলো কিন্তু আমরা আর দেখতে পাইনি দার্জিলিং ছাড়ার সময়, কারণ ওই যে সময় প্রচুর মেঘ ছিল, মানে এই সময় এত মেঘ যে কি বলবো। হ্যাঁ এরকম কান্ডাকে এরকম আই লাভ মিরিক। মিরিক চলে এসেছে। হ্যাঁ তো দেখো বন্ধুরা আমরা মিরিকে ঢুকে গেলাম। এবার তোমাদের এই ভিউটা দেখায়। এই ভিউটা আমরা কিন্তু একমাত্র মিরিকেই দেখেছি। দার্জিলিংয়ে যে দুদিন আছি একটু আর এই পাহাড় আমরা দেখতে পাইনি, কেননা পুরোটাই মেঘে ঢাকা পড়ে গেছিলো। এইখানে গিয়ে একটু ছবি টবি তুললাম, সবাই মিলে একটু রিলস বানালাম, আনন্দ করলাম। করে তারপরে আমরা আবার আরও অন্য ভিউ পয়েন্টগুলোতে যেগুলোতে যাওয়ার সেগুলোতে গেলাম। দেখো বৃষ্টিটা কিন্তু একভাবে হয়েই যাচ্ছে, বুঝতে পারছো কি? এই দেখো বন্ধুরা পাহাড়ের প্রথম মোমো। এটা কি ভেজ না চিকেন? চিকেন। চিকেন দিয়েছে, বাচ্চারা মোমো খাচ্ছে। তারপর দেখো আমরা চলে এসেছি এখানকার একটা মার্কেট, পশুপতি মার্কেট না, কিন্তু এটা একটা অন্য মার্কেট, কিন্তু আমি ভুলে গেছি এখন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। প্রথমবার এলে যা হয় আর কি। আর যেহেতু অনেক ভিডিও জমা হয়ে গেছে, কয়েকদিন ধরে খুব চেষ্টা করছি ভিডিও শেয়ার করার, কিন্তু নেটের জন্য আমি দিতে পারছি না। তো আজকে দেখি, আশা করি দিতে পারবো। নেটটা একটু অন করেছি, মানে অন আছে, টাওয়ার পাওয়া যাচ্ছে। তো এখানেও অনেক পাইন ফরেস্ট আছে, কি একটা লেক ছিল, এই পুরো পাইন জঙ্গলটা ঘুরলে একটা এখানটা ছিল। তো এখানটা আমরা সেটা ঘুরতে পারিনি, খানিকটা গিয়ে, যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল বলে তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি করে, মিরিকে আমাদের দেরি হয়ে গেছে ওখানে ছবি রিলস বানাতে গিয়ে। তো ওখানটা ঘুরে আমরা আবারও বেরিয়ে পড়লাম গোপালধারা ট্রি গার্ডেনের উদ্দেশ্যে। ওই চা বাগানটাতেও খুব সুন্দর লেগেছে, কিন্তু পুরো জার্নিটাতেই যেহেতু আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল, মানে ও এতটাই মাথা ঘুরছে, বমি হচ্ছে, তো ওর দিকেই আমার মনটা খালি পড়ে আছে, তাই সেইভাবে আর সেগুলো এনজয় করতে পারি না। এই দেখো মায়েদের যে ডিউটিটা হয় সেটা আমরা করছি, ঘোরার সাথে সাথে আমরা এখন বাচ্চা ঘুমাচ্ছে সেটাও করছি। খুব ইচ্ছা হচ্ছে খালি রিলস বানাই আর রিলস বানাই। আচ্ছা গাড়িতে বেশি সময় কাটাচ্ছি আর বাইরে কম। আগের বছর যদি আসি না এদিকে তোমরা ডেকে আসো, নিয়ে আসবো তো বলি। এবার এখানে রাজু ঘুমাচ্ছে, এখানে বাবু ঘুমাচ্ছে, প্রসেনজিৎ একবার একটুখানি শরীরটা খারাপ করে গেছিলো, আবার ঠিক আছে। আর এখানে পলিও ঘুমাচ্ছে। আমার খালি মনে হচ্ছিলো এই জায়গাটাতে গাড়িটাকে থামিয়ে দিই, দিয়ে এইখানে বসে থাকি, কয়েকটা ছবি তুলি বা দু একটা রিলস বানিয়ে নিই। মানে ভীষণ ভীষণ বাড়ি গিয়ে যখন মানে চুপচাপ বসে থাকবো তখন এগুলো দেখবো। তো দেখো এই গাড়ির মধ্যেও তখনও কিন্তু আমাদের এতটা ঠান্ডা লাগেনি যতটা আমরা দার্জিলিংয়ে প্রপার পৌঁছানোর পর লেগেছিলো। এই দেখো এতক্ষণ যেগুলো মানে ঘুরে 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 আসছি, দূর থেকে ছোটো ছোটো দেখছিলাম গাছগুলোকে, এখন সেগুলো পুরো বড় দেখছি কাছ থেকে। কী যে ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
এই দেখো বন্ধুরা, পুরো মেঘের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছে, এটা কিছু দেখা যাচ্ছে না। কি যে ভালো লাগছে কি বলবো। বাবা আর কিছু দেখা যাচ্ছে না। আর সামনের দিকটা যদি দেখাতে পারি তোমাদের, দেখো আমার বর ক্যামেরা করতে পারছে না, তাই মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া, পুরো মেঘের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছে আমাদের। এই যে দেখো পুরো মেঘ, পুরো মেঘ, কি যে ভালো লাগছে কি বলবো, খুবই সুন্দর লাগছে। দেখো এখানে বাবা ঘুমিয়ে পড়েছে, প্রসেনজিতের শরীরটা খারাপ, ওর মাথা ঘুরছে। জগৎ থেকে কি আমরা বেরিয়ে যাচ্ছি? এখানে সব বমি করতে আরম্ভ করে দিয়েছে। ওই যে উনি শুরু করেছে, ওনার ছোঁয়াটা বাচ্চাটা অনেকক্ষণ কন্ট্রোল করেছে, করেনি। আচ্ছা যাই হোক, ওর মা তাপি মারছে, সবাইকে এখন মুড়ি খাওয়ানো হচ্ছে, আর আমার বরের জন্য আর এসে জল গুলেছি। আর এই যে রূপু, আর মুখ দিয়ে তোমরা বুঝতে পারছো কি জানি না, পুরো মানে শীতকালের মতন ধোঁয়া হচ্ছে আমাদের ওখানে, এত ঠান্ডা। চলো তো বন্ধুরা এবার আমরা ঢুকে পড়েছি কিন্তু প্রপার দার্জিলিংয়ে, আর ঢুকেই দেখা পেয়ে গেছি দেখো টয় ট্রেনের, যেটা দার্জিলিংয়ের মেন আকর্ষণ আর কি। কিন্তু এটা আমরা চাপার সুযোগ হয়নি, কারণ আমরা তো প্রচুর অল্প দিনের জন্য এসেছি, 2 দিনের মধ্যে এত কিছু করা অসম্ভব। এই দেখো আমরা নেবে এখন এই মেল রোড দিয়ে হাঁটছি, হোটেলে যাচ্ছি। এই গাড়ি থেকে নামলাম, কিছু কিছু ভিউ পয়েন্ট তো স্কিপ করে গেলাম, ঘুরতে পারলাম না, সবার এত শরীর খারাপ, বিশেষ করে আমার বরের। চলো ওরাও আগে যাচ্ছে, আর এই আমরা গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। কিন্তু খেতে জানো না ঠিক আছে, এখন খেয়ে দে রুমে চলো, তারপরে গিটার চালানো হবে। না গিটার চালিয়ে পড়তে বসতে হবে তো। বাহ, গিটার চালালে পড়তে বসতে হবে। রূপুর প্রিয় কি এসেছে দি ঢেলে না, ওটা তো খেতে। তো বন্ধুরা রুমে এসে গেছি, চেঞ্জও করে নিয়েছি, যেহেতু অনেকটা রাত্রিরে এসেছি, মানে সন্ধেবেলা এসে ভাত টাত খেতে খেতেই 6টা বেজে গেছে, তাই আর স্নান করিনি, পরিষ্কার হয়ে নিয়ে এই দেখো পুরো চেঞ্জ করে মোজা টোজা পরে নিয়েছি, নিয়ে এই যে গোপু সোনাকেও ওখানে খেতে দিয়ে দিয়েছি। চলো তোমাদের রুমটা ঘুরে দেখায়। এই দেখো এই হলো গলি, এদিক দিয়ে আসা, এখানে একটা সোফা আছে, এই হলো রুম। এই যে দেখো আমার যেমন অভ্যেস রুমে ঢুকেই আগে বিছানার চাদরটা পাল্টে নেওয়া, তাই বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছি, ওটা ওনাদেরই ব্ল্যাঙ্কেট। এখানে বাবান চা খাচ্ছে, আর মাম্মামও একটু শুলো, আর মাম্মামকেও পরিষ্কার করে দিয়েছি। আর এই যে দেখো এখানে একটা টেবিল, এই যে এখানে গোপুসোনা খেতে দিয়ে দিয়েছি, আর এখানে দুধ দিয়ে দিয়েছি। এবারে নিচে যাচ্ছি, আবার একটু তো সবাই রেডি হয়ে নিলাম। আমরা নিচেই প্রথমে ঘরটা পেয়েছিলাম, কিন্তু তোমার ঘরটা না খুবই ঠান্ডা, মানে মারাত্মক, মনে হচ্ছে বরফে বসে আছি। ওই জন্য আবার তোমার একটু তখন বলতে ঘরটা আর কি এগিয়ে গেছিলাম আমি, ওটা ঠান্ডা করে আমার ছেলে বারবার বলছে যে দেখো এই ঘরটা যেটাতে প্রিয়াঙ্কা আবার চলে এসেছে, প্রিয়াঙ্কা চলছে ওই ধারের ঘরটা, ও বলছে ওটাতেও ওরকম বরফ। হ্যাঁ সত্যি সব ঘরগুলোই ঠান্ডা, কিন্তু এই ঘরগুলো মারাত্মক ঠান্ডা। এই ঘরের একটা ফুলকো পুরো খোলা তো, এই জন্য তখন আমি একটুখানি ভাত খেয়েছি, আমি এই বাবা এখানে থাকবো কী করে, কী অবস্থা, একটু ভয় পেয়েও গেছিলাম, লেগেও গেছিলাম। তারপরে আবার ঠান্ডার দেশে ঘুরতে এলে এরকম হবে, এই যে ঘরগুলো ঠান্ডা। আর এই দেখো এবারে উঠছি মেল রোডের যাব বলে, মানে যে রাস্তাটা
উফ, রাস্তাটা তো বন্ধুরা মারাত্মক খাড়া। এইখানে যেদিকেই ঘুরতে গেছি সেদিকেই রাস্তাগুলি এত খাড়া, একটু করে ওঠার পর না পুরো জাস্ট হাঁপিয়ে যাচ্ছি, শরীরে যেন কোনো জোরই পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর এই হাঁপানোতেই আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, আমি ঠিক মতন খেতে পারিনি, না ব্রেকফাস্ট খেতে পারছি না ডিনার খেতে পারছি, কোনো রকমের লাঞ্চটুকু দুপুরে করছি, ওটাই মানে একবারের খাওয়াই 3বার কাজে লেগে যাচ্ছে, এইরকম আর কি। তো দেখো মেল মার্কেটটা ঘুরে দেখছি, তো জিনিসপত্রের তো আগুন দাম, তবুও যতটুকু পেরেছি সবার জন্য না হলেও কিছু কিছু মানুষের জন্য যারা কোথাও গেলে আমাকে দেয় তাকেও দিতে হবে, আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করেছি আনার। কিন্তু ওখানে আমি আমার গোপুসোনারও কিছু পাইনি, ছোট্টদের মানে এই ছোটো ছোটো জিনিসগুলো থাকে সেগুলো পাইনি। সোয়েটারটুকু অ্যাকসেপ্ট করে নিয়ে গেছি, তার সত্ত্বেও এত ঠান্ডা যে আবারও অ্যাকসেপ্ট করে কিনতে হয়েছে। এই যে, আর এইখানে মোমো বিক্রি হচ্ছে, আর এদিকে ভুট্টা বিক্রি হচ্ছে, আর তারপরে আমার বর এই দেখো বিল করছে ছেলে মেয়ে সোয়েটার কিনে নিয়ে। জিনিসগুলো খুবই সুন্দর কিন্তু প্রচুর দাম জানো তো, মানে হাত দেওয়া যাচ্ছে না, যেন কারেন্টের মতন ছ্যাঁকা মারছে। বন্ধুরা মেল মার্কেট ঘুরে ঘুরে ছেলে মেয়ে সোয়েটার কেনা হয়ে গেল, বরের কিনবো, আমারও কিনবো। কি দাম বাবা রে বাবা সোয়েটারগুলো, এর থেকে তো আমাদের কলকাতায় সোয়েটারের দাম অনেক কম, এখানে পুরো আকাশ ছোঁয়া দাম। এই দেখো এখন আমরা নামছি বন্ধুরা, যেমন ঠান্ডা পুরো কাঁপছি। হোটেল প্রিয়াঙ্কার আলো নিভে গেল, এখানে হোটেল প্রিয়াঙ্কা ছিল, আলোটা নিভে গেল, এখন আমরা নামছি, অন্ধকার পুরো গলা ফলা বসে যাচ্ছে, কালকে অবস্থা হবে জানি না, এত ঠান্ডা এই সময় বুঝতে পারিনি। তো বন্ধুরা মেলোর থেকে ঘুরে চলে এলাম, খুবই ক্লান্ত, সেই শনিবার সকাল থেকে এক নাগাড়ে কাজ করছি, আমি আর পারছি না, ওই জন্যই তখন ঘরটা ওরকম এত ঠান্ডা না, মাথাটা গরম হয়ে গেছে, ঘরটা কেমন একটা দিয়েছে, পারিনি থাকতে কোনো রকমে। আবার এই ঘরটা বলে এই ঘরটা নিলাম, হয়তো ভুল বুঝেছে, কিছু করার নেই, আমি আর কি করব, কারণ এই প্রচণ্ড ঠান্ডার ধাতে সবসময় ভোগে, তোমরা দেখেছো তো, এটাও ঠান্ডা তবে এটাতে থাকতে পারছি। আর ওই যে দেখো দুটো কয়েকটা কেনাকাটা হয়েছে, শীতেরই পোশাক কিনেছি পরের দিনের জন্য, অ্যাকসেপ্ট করে এনেছি আর অ্যাকসেপ্ট করে নিলাম, মেয়ের 2 সেট এনেছি তাও অ্যাকসেপ্ট নিলাম, বাড়ি গিয়ে দেখাবো, কিংবা যেদিন পড়বে লামা হাঁটাতে যাবে সেদিন দেখে নেবে। আমার বর নিচে খেতে গেছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বন্ধু।